পারস্য উপসাগরের বুকে এখন আর শান্তির শেষ বিন্দুটিও অবশিষ্ট নেই। ঢেউয়ের আওয়াজের ঠিক নিচ থেকে ভেসে আসছে যুদ্ধের সংকেত। সমুদ্রের এই বিশাল জলরাশির উপর দিয়ে যখন মার্কিন যুদ্ধ জাহাজগুলো যাত্রা করছে, তখন তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে শত্রু ড্রোন, আর পানির নিচে তাদের অদৃশ্য শত্রুরা ঘাপটি মেরে নজরদারি করছে। মুখোমুখি এই সংঘাতে একদিকে রয়েছে ইরান, অন্যদিকে রয়েছে আমেরিকা। কখনো ড্রোন পাঠিয়ে, আবার কখনো ছোট ছোট গানবোট দিয়ে মার্কিন রণতরী ও জাহাজকে ধাওয়া করছে আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী। এর মাধ্যমে এটা পুরোপুরি স্পষ্ট যে যুদ্ধ শুরু হওয়ার জন্য আর মাত্র একটি সিগন্যালের অপেক্ষা। এর পরপরই ইরানের আকাশচুম্বী শক্তি ও সাহসের আন্দাজ করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। কল্পনা করুন একটি চাঞ্চল্যকর দৃশ্য। আকাশ নীল, সমুদ্র নীরব, হঠাৎ আকাশ ভেঙে পড়ে একটি মার্কিন যুদ্ধ বিমান। সম্প্রতি আলোচনার মাঝখানেও ইরানি ড্রোন ছুটে গিয়েছিল মার্কিন রণতরীর দিকে। ইরানের এই ড্রোন পাঠানো মানে পারস্য উপসাগরের উত্তেজনা কমানোর সাধ্য আর কারো হাতে নেই। শত আলোচনাতেও কখনোই তারা নিজেদের পরমাণু কর্মসূচি ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। এর জন্য যদি জীবন বাজি রাখতে হয় তাহলেও তারা প্রস্তুত আছে। আয়াতুল্লাহ আলী খামেনির সৈন্যরা এখন যেন মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত। সেই লক্ষ্যই পারস্য উপসাগরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সমুদ্রে ঘুরতে থাকা মার্কিন রণতরীগুলোকে যে কোনো সময়ে ধ্বংস করে দিতে পারে ইরানি মিসাইল ও হাজার হাজার ড্রোন। আর এর মাঝেই চাক্ষুষ প্রমাণও দিয়ে দিয়েছে তেহরান। মার্কিন রণতরীকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল নজরদারি ড্রোন বা শাহেদ 139। এই ড্রোনকে মার্কিন যুদ্ধ বিমান F-35 ধ্বংস করে দিলেও দমে যায়নি তেহরান। এর পরপরই আরও একটি শাহেদ ড্রোন পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামী বিপ্লবের সাহসিকতা আসলে কতটুকু। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের মুখপাত্র টিম হকিংস জানিয়েছেন, বিমানবাহী রণতরী ও তাতে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়েই ড্রোনটি ভূপাতিত করতে হয়েছে তাদের। আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে উড়ে যাওয়া F-35C যুদ্ধ বিমানটি ইরানের তৈরি ওই শাহেদ 139 ড্রোনটিকে ধ্বংস করে দেয়। সে সময় রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন ড্রোনটি আগ্রাসীভাবে এগিয়ে আসছিল বিমানবাহী রণতরীর দিকে। কিন্তু শুধু আকাশ থেকে ড্রোন পাঠিয়েই শান্ত হয়নি তেহরান, সমুদ্রের উপরেও রেখেছে তাদের প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। ওই জাহাজের পেছনে ধাওয়া করে ইরানের শক্তিশালী গানবোটগুলো। ইরানের ভান্ডারে এমন হাজার হাজার নৌযান রয়েছে, এসব নৌকা থেকে এক নিমিষেই ছুটে যেতে পারে মিসাইল ও ড্রোনের ঝাঁক। এর মাধ্যমে প্রকাশ্যে সমুদ্রের সংঘর্ষ শুরু হয়ে গেছে আমেরিকা ও ইরানের মধ্যে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্য গড়িয়ে দিতেই সক্ষম হচ্ছে ইরান। এগুলো তেহরানের শক্তির সামান্য ঝলক মাত্র। আমেরিকা ও ইরানের এই সামুদ্রিক উত্তেজনায় এটা এখন পরিষ্কার যে কূটনৈতিক উপায়ে আর কোনো শান্তির আশা নেই। এবার যুদ্ধ অনিবার্য বলেই মনে হচ্ছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনার মাঝখানে বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে মার্কিন রণতরীর এক বিশাল বহর। এর মধ্যে আছে বিখ্যাত রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধ জাহাজও। মার্কিন সামরিক উপস্থিতিকে কোনোভাবেই মানতে নারাজ ইরান। দেশটিও প্রস্তুতি নিয়ে রেখেছে, কোনো হুমকি এলে সবার আগে ধ্বংস হবে মার্কিন সামরিক উপস্থিতি। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে পানির নিচে। পারস্য উপসাগরের বুকে নিঃশব্দে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের জন্য এক অদৃশ্য আতঙ্ক। ঢেউয়ের নিচে এমন কিছু চলেছে যা সাধারণত চোখে পড়ে না। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত জলসীমায় ঠিক এমনই এক রহস্যময় শক্তি ঘিরে রাখছে কৌতূহল। আর এই শক্তির অধিকারী ইরান। ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচি, এই দুইয়ের টানাপোড়েনে আবারও গরম হয়ে উঠেছে গোটা অঞ্চলটি। শক্তি প্রদর্শনে পিছপা নয় যুক্তরাষ্ট্র, তাই পারস্য উপসাগর ঘেঁষা এলাকায় মোতায়েন করা হয়েছে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিশাল এই যুদ্ধবহর মানেই আকাশ সমুদ্র জুড়ে রয়েছে মার্কিন উপস্থিতির বার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তির জবাবে ইরান আসলে কি দেখাতে চায়? উত্তরটা ভেসে উঠেছে সাগরের তলদেশ থেকে, প্রকাশ্যে নয়, নীরবে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এখন তার সাবমেরিন বহর, বিশেষ করে কিলো ক্লাসের সাবমেরিনগুলো, যেগুলো সামরিক বিশ্লেষকরা সমুদ্রের ব্ল্যাক হোল বলে অভিহিত করেন। কেন এই নাম? কারণ এগুলো শব্দ গিলে ফেলে। পানির নিচে এতটাই নিঃশব্দে চলতে পারে যে আধুনিক রাডার সিস্টেমও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। মাত্র 74 মিটার লম্বা এই সাবমেরিনের গায়ে বসানো আছে বিশেষ অ্যাকুনিয়েটাইলস, যা শত্রুপক্ষের সংকেত বা সিগন্যাল শোষণ করে নেয়। এক কথায় এটি হ্যারি পটারের অদৃশ্য হওয়ার চাদরের মতোই এক প্রযুক্তি। মনে করুন আপনার সামনে কিছুই নেই,
নেই, কিন্তু আপনাকে গুলি করা হচ্ছে। এটাই হলো ইরানের সামরিকের কৌশল। শুধু লুকোনো নয়, আঘাত করার ক্ষমতাও এদের ভয় ধরানোর মতো। প্রতিটি সাবমেরিন বহন করতে পারে 18টি টর্পেডো। টানা কয়েকদিন পানির নিচে থেকে শিকার খুঁজে বের করার সক্ষমতা রয়েছে এদের। ঠিক কোন মুহূর্তে বা কোথা থেকে আঘাত আসবে, এই অনিশ্চয়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইরানের নৌবাহিনীতে এখন আছে 3টি তারেক ক্লাস সাবমেরিন। 1980-র দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হলেও সময়ের সাথে সাথে এগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার কৌশল রপ্ত করেছে তেহরান। তবে এখানেই শেষ নয়। ফাতেহ ক্লাস ও গাদির ক্লাসের মতো ছোট ছোট সাবমেরিনও রয়েছে তাদের, যেগুলো অগভীর পানিতে আরো বেশি কার্যকর। এই ছোট সাবমেরিনগুলোতে পারস্য উপসাগরের মতো অগভীর জলাশয়ে লুকিয়ে রাখা সহজ। যে কোনো বড় জাহাজকে তারা আকস্মিকভাবে আক্রমণ করতে পারে। অবশ্য কিলো ক্লাসের একটি বড় সীমাবদ্ধতাও আছে। এগুলো চালাতে দরকার অন্তত 174 ফুট গভীর পানি। আর পারস্য উপসাগরের প্রায় 2/3 এলাকায় সেই গভীরতা নেই। তা সত্ত্বেও এই সাবমেরিনগুলো শত্রু জাহাজকে শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ হরমুজ প্রণালীর মুখের দিকটা যথেষ্ট গভীর, যেখান দিয়ে মার্কিন জাহাজগুলোকে প্রবেশ করতেই হয়। আর সেখানেই তাদের জন্য মৃত্যুর ফাঁদ পেতে রাখে এই সাবমেরিনগুলো। এই পরিস্থিতির মাঝে আবারও উত্তেজনা তৈরি হয়েছে B2 বোমারু বিমান নিয়ে। হঠাৎ করে B2 মডেলের 25টি বোমারু যুদ্ধ বিমান যোগ দিবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে। এমন খবরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তাহলে কি এই বোমারু যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কূটনৈতিক আলোচনার আড়ালে কি রণকৌশল সাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি করতে ব্যর্থ হলে খারাপ কিছু ঘটবে। অন্যদিকে নিজ স্বার্থে অটল রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রে কোনো প্রকার অন্যায্য দাবির সাথে সমঝোতা না করার ঘোষণা দিয়েছে ইরান। প্রশ্ন হলো, ইরান কি মানবে ট্রাম্পের শর্ত? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতার দোহাই দিয়ে ইরানের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবাহী রণতরী থেকে শুরু করে ডেস্ট্রয়ার, ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সব ধরনের মানসিক প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে। এবার সহজ কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এবার কি সফল হবে ট্রাম্প? সূত্র বলছে এবারের আলোচনায় সফলতা নিয়ে অনেকটাই আশাবাদী ট্রাম্প। এই প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ইরানের পাশে তাদের যুদ্ধ জাহাজগুলোর অবস্থান করছে, ওদের সাথে তাদের আলোচনা চলছে। বৈঠকের মাধ্যমে তারা যদি সমস্যার সমাধান করতে পারে তাহলে দারুণ হবে, কিন্তু অন্যথায় ইরানের ভাগ্যে সম্ভবত খারাপ কিছু ঘটতে চলেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই খারাপ কিছুর অর্থ কি আর ব্যাখ্যা করা প্রয়োজন? যদি ইরানের পরিষ্কার বার্তা, পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘিরে যুক্তরাষ্ট্রের যে দাবি তাতে রয়েছে ইরানের একরাশ অসম্মতি। এমনকি ক্ষেপণাস্ত্রের হামলার পরিধিও ইরানকে কমিয়ে আনার জন্য হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের এসব দাবি না মানলেই মূলত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন হলো, পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্রের কোন দাবিকে যদি ইরান না মেনে নেয় তাহলে আসলে কি ঘটতে পারে? বিশ্লেষকদের ধারণায় ট্রাম্প আর দাবি আদায়ে ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আবারও হামলা চালানোর নির্দেশ দেবেন। আর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালাবে তেহরান, যার মাধ্যমে একটি আঞ্চলিক সংঘাত লেগে যেতে পারে, যা থামানো কারো পক্ষেই সম্ভব হবে না। সমুদ্রের গভীরে যখন শব্দ মিলিয়ে যায় তখন বোঝা যায় বড় যুদ্ধ আসছে। পারস্য উপসাগরের নিচে যেন এক নীরব আগুন জ্বলছে। আমেরিকার বিমান আকাশে টহল দিচ্ছে আর ইরানের সাবমেরিন পানির নিচে অপেক্ষা করছে। দুই শক্তির এই মুখোমুখি অবস্থান যেন এক দীর্ঘশ্বাস। কূটনীতির টেবিলে হয়তো হাসি বিনিময় হবে, কিন্তু টেবিলের নিচে তৈরি হচ্ছে বোমা ও বুলেট। কে আগে ট্রিগার টানবে কেউই জানেন। হয়তো এই রাতেই, নয়তো আগামীকাল। এই অনিশ্চয়তা এখন পুরো বিশ্বকে গ্রাস করে ফেলেছে। আর এই যুদ্ধের ভয়াবহতা যেন সবার মনের গভীরে এক অজানা আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে। সাগরের ঢেউগুলো যেন বারবার বলে যাচ্ছে, যুদ্ধ খুব কাছেই। লামিয়া হিমি, ভোরের আকাশ।